হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, কচি কচি আম নিয়ে। তো এটা দিয়ে কি করব বুঝতে পারছো, হয়তো অনেকেই বুঝতে পারছো, যারা বিশেষ করে মেয়ে বউরা তারা অবশ্যই বুঝতে পেরেছো যে এটা দিয়ে কি হবে। তো এখন গাছে একদম আমের মানে বেরিয়েছে, ছোট ছোট আম, এখনও আম বড় হয়নি, মানে কিছুদিন হলো বোল এসেছিলো, তারপরে ছোট ছোট যে কুচি কুচি আমগুলো, তো সেগুলো তো এগুলো অনেকভাবে খাওয়া যায়। তুমি এমনি সরিষা ফোড়ন দিয়ে রান্না করে খেতে পারো, কিংবা মাছ দিয়ে রান্না করেও খেতে পারো। তারপরেও এটা দিয়ে অনেক কিছু বানানো যায়। এটা কেটে কেটে অনেকে রোদে দিয়ে শুকিয়ে রাখে, যে সারা বছর খাওয়ার জন্য। তো মাছ দিয়েও অনেকে টক করে, শুকিয়ে রেখে পরে মাছ দিয়ে টক করে খায়। তো আমি সেটা করব না, আমি একটা অন্য জিনিস বানাবো বলে কিছু আম কুটে এনেছিলাম সকালবেলা বিভিন্ন গাছ থেকে। কারণ সব আম দিয়ে তো হবে না, যেগুলো বড় হয়ে গেছে দেখো, এর ভিতরে যেগুলো বড় বড় আছে, তো আমি ওগুলো দেব না, কারণ ওই আমগুলো ভালো হবে না। যেগুলো ছোট ছোট একদম টাটকা, সেই আমগুলো দিয়েই হবে। তবে গাছতলায় খুঁড়তে গেলে দেখা যাচ্ছে অনেক সময় শুটকো আমগুলোও থাকে, তো সেগুলো আমি বেছে নেব, সেগুলো দেব না, রেখে দেব। ওগুলো আমার মেয়েকে কেটে দিলে ও লবণ মরিচ দিয়ে মেখে খেয়ে নেবে। আর যেগুলো একটু শক্ত শক্ত আছে, মানে একদম টাটকা আম যেটাকে বলে, তো আমি সেগুলোই দেব, একটু মচমচে মতো। ওগুলো দেখো ফালি ফালি করে কেটে নিচ্ছি, মানে পাতলা পাতলা করে ফালি ফালি কেটে নিচ্ছি। মোটা থাকলে তো আবার হবে না, তো পাতলা করেই কাটতে হবে। এগুলো কেটে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এগুলোতে হলুদ মাখিয়ে রোদে দেব। আর দেখো, এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, রোদও বেরিয়ে গেছে, একদম ভালো রোদ। সেজন্যই ভাবলাম যে এটা বানিয়ে নিই, না হলে আর হবে না। আমগুলো যখন বড় হবে তখন তো অন্য রকম একটা জিনিস হবে, তখন আর এরকম করতে পারবো না, হাজার চেষ্টা করেও এটা হবে না। আর যে কচি আমের গন্ধটা, এটা কিন্তু দারুণ লাগে, এই ফ্লেভারটা আসলেই অনেক সুন্দর। তো এটা দিয়ে এই জিনিসটা বানালে সারা বছর তুমি খেতে পারবে বিভিন্ন জিনিসের সঙ্গে। ধরো খিচুড়ি ভাত বা মুড়ি মাখা বা কোনো ভর্তা মাখানো, সব কিছুতেই দিয়ে খাওয়া যায়। তো সেজন্যই এটা বানানো। আর আমার বরের খুব ফেভারিট একটা জিনিস এটা, যে কচি আমের যে ফ্লেভারটা আসে, তো সেটা অনেকটা সুন্দর, জানো, কি বলবো, অনেকটা সুন্দর। আমার তো খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব পছন্দ, আমার বরেরও খুব পছন্দ। তো সেই কারণেই এটা বানাতে বসা। আর এখন দেখো, আমার ফালি ফালি করে কাটা হয়ে গেছে, এগুলো ওতে হলুদ মাখিয়ে এই যে এখন রোদে দিয়ে দিচ্ছি, ভালো করে রোদ হবে। তো খানিকটা সময় 1 ঘন্টা মতো ওগুলো রোদে দিয়েছি, আর তারপরে চলে আসলাম চুলার পাড়ে। তো এটা বেশি সময় রোদ লাগবে না, কারণ অনেকটা রোদ দিলে আবার শুকিয়ে একদম চামড়ার মতো হয়ে যাবে। তো সেরকমটা না, হালকা রোদ হবে, যাতে উপরের গাটা একটু হালকা হালকা শুকায়। তো সে কারণেই রোদে দিলাম। আর এই যে চুলাটা দেখো ধরিয়ে নিয়েছি, আর এদিক কড়াইতে দিয়ে দিয়েছি একদম খাঁটি সরিষার তেল। এটা হচ্ছে আমাদের বাড়ির সরিষার তেল। তো সরিষার তেলের ভিতরে তেলটা একটু গরম করলাম, গরম করে নিয়ে ওটাতে দিলাম তোমার শুকনো লঙ্কা ফোড়ন। তো একটু ঝাল ঝাল হবে সেজন্য আমি গোটা গোটা দিইনি, একটু মাছ থেকে ভেঙে দিয়েছি। গোটা দিলে আসলে ওর যে ঝালটা সেটা বেরোবে না, তো সেই কারণে মাঝখান থেকে ভেঙে দিলাম। আর এর ভিতরে সমস্ত প্রকার মশলাই দিয়ে দিয়েছি, যেমন তোমার এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে গিয়ে পাঁচফোড়ন, সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, ঠিক আছে। তো এটা একটু ভাজতে দেব ফ্লেভারটা বেরোনোর জন্য, কারণ মশলাগুলো ভাজলেও না ওটা থেকেও একটা ফ্লেভার বেরোয়। তো সব ফ্লেভার দিয়ে আজকে একাকার হয়ে যাবে, আমের একটা, কচি আমের একটা ফ্লেভার, আবার এই মশলাগুলোর একটা ফ্লেভার, আসলে সুন্দর একটা খাবার হবে বলো। আর এই যে দেখো, আমগুলো শুকিয়ে মানে হালকা যে রোদ দিলাম, তারপরে আমগুলো এরকম হয়ে গেছে। তো এই আমগুলো এখন দিয়ে দেব তেলের ভিতরে। আর এখানে তো হলুদ দেয়াই আছে, সেজন্য পরে আর আমার হলুদ লাগবে না, কারণ আমি প্রথমেই হলুদ দিয়ে মেখে রোদে দিয়েছিলাম। যদি আমি রোদে না দিতাম তাহলে আমি এই আমের ভিতরে একটু হলুদও দিতাম, যেহেতু আমি রোদে দেওয়ার আগে হলুদটা দিয়ে দিয়েছি, সেই কারণে এখন আর হলুদটা দেব না। তোমরা যদি করতে চাও এরকম বাড়িতে বানিয়ে নিতে পারো, খেতে খুব সুন্দর লাগে।
আর এই যে দেখো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটাও দরকার, না হলে মানে জিনিসটা ভালো হবে না। যতই বানাই না কেন সেই যে টেস্ট সেটা আসবে না। ঝাল লবণ সব কিছু ঠিকঠাক একটা পরিমাণ মতো করে দিতে হবে, যাতে পারফেক্ট একটা খাওয়ার জিনিস হয়, ঠিক আছে। তো তারপর দেখলাম যে হলুদটা একটু কম কম মনে হচ্ছে, সেই কারণে আমি পরে আবার একটু হলুদ দিয়ে দিলাম, হালকা করে, বেশি না, কারণ বেশি হলুদ দিলে যেহেতু তেলে ভাজা ওই হলুদটা ওর ভিতরে যাবে না, ঠিক আছে। তো সেই কারণে হালকা পরিমাণে দিলাম। আর এই আমটা এখন ভাজবো, সব আমগুলো যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তো শুধু এইটুকু কাজ, বেশি কাজ না। তো দেখো আর আমার আমগুলো প্রায় ভাজা হয়েই গেল। তারপরে এটা নামিয়ে নেব। এটাতে পরে তেল দেওয়া যায়, তেলটা গরম করে পরে একটা সময় তেল দেওয়া যায়। আর এই যে দেখো আমি একটা শুকনো গামলা নিয়ে নিয়েছি, কারণ ওই তেলের ভিতরে না জল গেলে পুরো জিনিসটাই মানে প্রসেসিং করলাম এটা পুরোটাই নষ্ট হবে। তো সেই কারণে শুকনো একটা গামলা নিয়ে দেখো এখন গামলাতে ঢেলে নিচ্ছি। তো দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছিল। আর এটার ফ্লেভার তো আমি তো বুঝতে পারছি এটার ফ্লেভারটা আমার নাকে আসছে, তোমাদের তো আসবে না। তো তোমাদের আসতে পারে যদি তোমরা বানিয়ে নাও, ঠিক আছে। তো কমেন্ট করে সবাই জানিও যে আজকের এই রান্নাটা কীরকম হলো। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব একদম গ্রামের সাদামাটা ভাবে, ঠিক আছে। তো চলো ব্লগটা এ পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।